প্রেসার কুকার একটা আউটস্ট্যান্ডিং সিনেমা, ইন্টারন্যাশনাল মানের একটা সিনেমা। গাইস, দেখে ফেললাম প্রেসার কুকার, রায়হান রাফি পরিচালিত and নাজিফা তুষি অভিনীত। নাজিফা তুষি বেস্ট ম্যান। আমাকে যদি বলা হয় এই জেনারেশনে বাংলাদেশের মধ্যে ন্যাচারাল অ্যাক্ট্রেস কে, আমি সন্দেহ বলে দিব যে নাজিফা তুষি। যদিও এর আগে বহুবার আমরা আক্রমণ পেয়েছি। এটা হচ্ছে একটা হাইপারলিঙ্ক সিনেমা। হাইপারলিঙ্ক বলতে সহজ করে বলি যে চারটা মানুষের গল্প ভিন্ন ভিন্ন চরিত্র দ্বারা, কিন্তু লাস্টে এসে কোনো না কোনো ভাবে তারা একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়। এই সিনেমা আপনি দেখতে পাবেন যে এই ঢাকা শহর, ভালোবাসা, এগুলো একটা মানুষকে কিভাবে চেঞ্জ করতে পারে। এখানে আপনি পলিটিক্স দেখতে পাবেন, সমাজের খুঁটিনাটি বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড এরকম একটা সিনেমা বানানোর জন্য রায়হান রাফিকে একটা ধন্যবাদ দিতেই হয়। রায়হান রাফি বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর। অ্যান্ড সম্ভবত সম্ভবত না, রায়হান রাফিকে বিট করার মতো ডিরেক্টর এখন পর্যন্ত আসেনি, আমি নিঃসন্দেহে বলতে পারি। যাই হোক, আর আপনারা জানেন যেটা নারী প্রধান গল্পের সিনেমা। এখানে লিড ক্যারেক্টারে কোনো পুরুষ নাই, লিড ক্যারেক্টার বলতে চারটা নায়িকা, অ্যান্ড তারা তো অবভিয়াসলি নারী। রায়হান রাফির এই সিনেমাটা অসাধারণ একটা সিনেমা। এই সিনেমার সিনেমাটোগ্রাফি ভাই মারাত্মক। এটা হওয়ার একটা রিজন আছে, বাংলাদেশ সর্বপ্রথম রায়হান রাফি এইবার একটা আলাদা লেন্স ইউজ করছে, নাম অবশ্য ঠিক মনে নাই। রায়হান রাফি একটা ইন্টারভিউতে বলছিল। আর এই লেন্সের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এই লেন্স দিয়ে যদি কোনো কিছু শুট করা হয়, তো শুট করার সময় আপনার মানে একটা মানে সাধারণ জিনিস, মানে আপনার রান্নাঘর কিংবা আপনার হচ্ছে কি বলবো, মানে যে কোনো কিছু আপনি যদি শুট করেন ওই লেন্স ইউজ করে, তাহলে দেখবেন সেটা অটোমেটিকলি মানে একটা অন্যরকম লাগতেছে, আপনি সিনেমাটিক ভাইব পাইতেছেন। মানে পুরোপুরি সিনেমাটিক ভাইব যদি পাইতে চান, তাহলে আপনার এই সিনেমা দেখতে হবে। অ্যান্ড এটার গল্প সাধারণ, অ্যান্ড গল্পটা যথেষ্ট ভালোভাবে বলছে। আমি বলতে পারি যে এটা একটা ইন্টারন্যাশনাল সিনেমার মতো। যেমন নেটফ্লিক্সে আমরা দেখি যেরকম সিনেমা, হলিউড বলিউডের যেগুলো সিনেমা আসে, এটা নিঃসন্দেহে ওই টাইপের সিনেমা। আর এখানে নাজিফা তুষিকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে। তার দুইটা ক্যারেক্টার, প্রথমে সে একটা সহজ সরল, যে আমরা ট্রেলারে দেখতে পাই যে বোরকা পরা অবস্থায়, তার পরবর্তী যে একটা মাসাজ পার্লারে কাজ করে, মানে তার দুইটা চরিত্র, এটাকে আমরা বুঝতে পারি ট্রেলারে। তো মুভিতে গেলে আপনি দেখতে পাবেন। তো কথা হইতেছে যে নাজিফা তুষি মানে ভাই, তার অ্যাক্টিং, তাকে দেখে বোরকা পরা অবস্থায় আপনি যখন দেখবেন তার ক্যারেক্টারটা, আপনি মনে করবেন যে বোরকা পরা অবস্থায় আছে, এটাই নাজিফা তুষি। দেন যখন আবার মাসাজ পার্লার ওই চরিত্রটা দেখবেন, তখন আপনার মনে হবে যে এটাই নাজিফা তুষি। মানে প্রতিটা ক্যারেক্টারে এত সুন্দরভাবে ঢুকেছে ভাই, কি বলবো। প্রত্যেকটা আর্টিস্ট অসম্ভব সুন্দর অভিনয় করছে। বুবলিকে খুব একটা বেশি স্পেস দেওয়া হয় নাই, আরো স্পেস দিলে ভালো হতো। যদি এসব বিষয় নিয়ে কথা বলে ফেলছে সবগুলা রিভিউয়াররা, কারণ সবগুলো তো প্রফেশনাল রিভিউটা নতুন, অ্যান্ড আবার সিনেমা দেখতে একটু দেরি হয়ে গেছে, তাই রিভিউ দিতেও লেট হইতেছে। তো যাই হোক, সব মিলায়া প্রেসার কুকার একটা আউটস্ট্যান্ডিং সিনেমা, ইন্টারন্যাশনাল মানের একটা সিনেমা। আপনারা চাইলে হলে গিয়ে দেখতে পারেন। অ্যান্ড আমি চাই যে রায়হান রাফি এরকম ভিন্ন ধরনের সিনেমা বারবার নিয়ে আসুক, এক্সপেরিমেন্ট করুক। প্রত্যেকটা সিনেমায় যে মনে করেন যে ভিউজ ভালো হইতে হবে তা না, বাট এক্সপেরিমেন্ট করুক, আমরা দেখি আলাদা জনরার সিনেমা। এটা একটা ভালো দিক। তো যাই হোক, এই ছিল ওভারঅল সিনেমা নিয়ে কথা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অনেক কথাই বলা হলো না, খুব গরম লাগছে ভাই ভাই।